প্রচলিত কিছু ভুল কথা। আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় রাগ করে বা অভিমান করে বলি, তুমি কি আমার বাড়িতে আসলে এই মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? এই যে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে বলে যে প্রবাদটা ব্যবহার করি, এটা হচ্ছে ভুল। কারণ আমরা আমাদের মুসলমানদের মতে আমরা বিশ্বাস করি কোরআনই একমাত্র বিশুদ্ধ যা এবং নির্ভুল। আর পৃথিবীতে যত বই পুস্তক যত ধর্মগ্রন্থ আছে কিনা সবগুলো হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক সেই জায়গায় তুমি আমার বাড়িতে আসো বা না আসে, সেটার সাথে মহাভারত শুদ্ধ বা অশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নাই। আমি মনে করি আমরা মুসলমান হিসেবে আমাদের এই প্রবণতা পরিহার করা দরকার। আমরা অনেক সময় কারো কোনো খারাপ অবস্থার প্রতি ইঙ্গিত করতে বলে ফেলি, তোমাকে শনির দশা পেয়েছে। দেখেন এই কথাটা ভুল। কারণ এই যে শনি এটা হচ্ছে সৌর জগতের একটা গ্রহের নাম। আর কোনো মুসলমান এটা বিশ্বাস করে না যে একটা গ্রহ কোনো মানুষের ভালো করতে পারে বা ক্ষতি সাধন করতে পারে। মূলত এই কথাটার উৎপত্তি হয়েছে শরীয়ত, যারা নক্ষত্র পূজা করে তাদের কাছ থেকে মূলত এই কথার উৎপত্তি। কারণ তারা বিশ্বাস করে শনি গ্রহ এটা হচ্ছে মানুষের ক্ষতি সাধন করতে পারে, সেখান থেকে মূলত এই কথাটা যুক্তি। তো আমি মনে করি কোনো মুসলমান এটা বলতে পারে না, কারণ এটা তার আকীদার সাথে সাংঘর্ষিক। কারণ আমাদের আকীদা হচ্ছে আমাদের ভালো আমাদের খারাপ সবকিছু একমাত্র করতে পারে মহান আল্লাহ তাআলা। তাই একজন মুসলমান হিসেবে আমি মনে করি আমাদেরকে এই কথা বলাটা পরিহার করতে হবে। আমরা অনেক সময় মৃত্যু সজ্জায় শায়িত মুমূর্ষ ব্যক্তির ব্যাপারে বলে থাকি, অমুক সাহেব গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখেন কথাটা ভুল। কারণ এই যে পাঞ্জা লড়ার যে বিষয়টা আমরা জানি, এটা সাধারণত দুইজন সমশক্তি সম্পন্ন মানুষের মধ্যে হয়ে থাকে। আর পক্ষান্তর মৃত্যু বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। কোনো মানুষের তো ক্ষমতা নেই যে আল্লাহর হুকুমকে কি করা টপকানো, এটা কোনো প্রশ্নই আসে না। আর এটা আমরা বিশ্বাসই করি না। এজন্য আমি মনে করি কোনো মুসলমানের উচিত নয় যে অসাবধানতাবশত হয়েও এই যে এই শব্দটা ব্যবহার করা। অনেক সময় দেখা যায় যে যখন আমাদের উপর খুব বেশি অন্যায় করা হয়, জুলুম করা হয়, বেইনসাফি করা হয়, তখন আমরা বলে থাকি যে তুই আমার উপর যে এত জুলুম করতেছস, যে বেইনসাফি করতেছিস, তুই আল্লাহ পর্যন্ত সহ্য করবে না অথবা আল্লাহর সহ্য হবে না। কথাটা ভুল। কারণ এই যে সহ্য হওয়া সহ্য না হওয়া এটা একটা দুর্বলতা, যেটা আল্লাহ তাআলার শানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটা প্রযোজ্য নয়। এটা আমাদের ক্ষেত্রে এটা হতে পারে যে আমরা সহ্য করতে পারছি না, কিন্তু আল্লাহর শানে তো এটা ঠিক না। তো সেই জন্য আমাদের উচিত কখনো এই কথাটা বলা। এটা ঠিক আমরা বিশ্বাস করি আমাদের উপর যে জুলুম করা হয়, যে নির্যাতন করা হয়, এটা অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, বিচার করবেন। তাই এই যে সহ্য না হওয়ার বিষয়টা, এই কথাটা আমি মনে করি আমাদের পরিহার করতে হবে।